এই এই তাবিজটা নাও তো। তাবিজ? এই তাবিজ দিয়ে কি হবে? তুমি দেখতে পাচ্ছ না আমাদের সংসারের ছোট ছোট বিষয় নিয়ে অশান্তি হচ্ছে, কোনো জিনিস রাখলে খুঁজে পাচ্ছি না, হাতে টাকা পয়সা থাকছে না, তাই আমি একটা সাধু বাবার কাছে ওই তাবিজটা নিয়ে এসেছি। তাবিজটা তুমি হাতে বেঁধে নাও, তাহলে আবার আগের মতো সুখ শান্তি আমাদের বাড়িতে ফিরে আসবে। এইসব তাবিজ টাবিজ আমি এসব বিশ্বাস করি না। ঠিক আছে, তুমি যখন বলছো আমি বেঁধে নিচ্ছি হাতে, আর কি করা যায়। এই আমার সোনার আংটিটা না কোথাও খুঁজে পাচ্ছি না, তুমি চলো না আমার সঙ্গে একটু খুঁজে দেবে। সোনার আংটিটা খুঁজে পাচ্ছ না? দেখো কোথায় রেখেছো, যদি খুঁজে পাচ্ছ না তুমি ভুলে গেছো মনে হয়। আমি জানি না, আমি কি রাখি ওই জিনিসগুলো? তুমি দেখো, ঠিক করে দেখো। আমি না গোটা ঘর খুঁজলাম, কোথাও কিন্তু খুঁজে পাচ্ছি না, তুমি চলো না একটু। ও মা, আমার টিউশনে যাওয়ার সময় হয়েছে, একটু ম্যাগি করতে হবে, চলো না। এই একটা ছেলে আছে সারাদিন খাটি খাবো 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 খাবো, বা একটু নিচে করে খেতে পারিস না? এই তুমি ছেলেটাকে ওইভাবে ধমকাচ্ছ কেন? ও তো ঠিকই বলছে, ও টিউশনে যাওয়ার টাইম হয়ে গেছে, ও তাড়াতাড়ি করে করতে পারবে। করে দাও তুমি ওকে। এই তুমি ওসব বকো না তো, তুমি তাড়াতাড়ি আমার সঙ্গে চলো না, আংটিটা খুঁজে দেবে। এই তুমি একটা জিনিস খেয়াল করে দেখেছো, যবে থেকে এই হাতে তাবিজটা বেঁধেছি তবে থেকে বাড়িতে মনে হচ্ছে আরো অশান্তি বেড়েই চলেছে। হ্যাঁ, তুমি কথাটা মন্দ বলনি, আমিও লক্ষ্য করে দেখছি যে এই তাবিজটা ধারণ করার পর থেকে বাড়িতে অশান্তিটা সেই একই রকম রয়েছে বা বেড়ে যাচ্ছে। তবে আমি আর একটা সাধু বাবার কাছ থেকে মন্ত্রপুত এই কাগজটা নিয়ে এসেছি। এটা তোমাকে বেশি কিছু করতে হবে না গো। তোমাকে বাড়ির যে কেউ, ছেলে বলো, আমার মা বলো, আমার বাবা বলো, বা আমি বলো, যে কেউ তোমাকে যখন কোনো কিছু করতে বলা হবে, তুমি তখন সেই কথাটা হাসি মুখে মেনে নেবে। আর হাসি মুখে মেনে নেওয়ার পর তারপরে 3বার এই মন্ত্রপুত কাগজটাতে ফু দিয়ে দেবে, এইভাবে। আর যদি তুমি এর অন্যথা করো, যদি তুমি হয়তো, আমি তোমাকে বললাম এমনই সিচুয়েশানে তোমাকে কথাটা আমি বললাম, তুমি হয়তো হট করে রেগে গিয়ে বলে আমি পারবো না তো, তাহলে কিন্তু এটা কোনো কাজ হবে না। এই কথাটা কিন্তু তোমার মাথায় একদম রাখতে হবে, যে যখনই যেই বলুক, মাই বলুক বা বাবাই বলুক, আমি বলি, ছেলেই বলি, যেই বলি, বা তুমিও যদি আমাকে বলো, সেটা আমাদের বাড়ির লোককেও মেনে চলতে হবে, যে হাসি মুখে ব্যবহার করাটা। এইটা যদি করতে পারো তাহলে সংসারে আবার সুখ শান্তি আগের মতনই ফিরে আসবে। আর এর অন্যথা হলে কিন্তু সুখ শান্তি কিছুই ফিরে আসবে না। নাও এটা ধরো। আচ্ছা ঠিক আছে। ও মা, একটু হরলিক্স করে দেবে, চলো না, খাবো। হরলিক্স খাবি? তুই বস, আমি করে আনছি। বলছি তুমি কি চা খাবে? তা যাচ্ছ যখন একটু আমার জন্য চা করে নিয়ে এসো। বেশ ঠিক আছে, আমি নিয়ে আসছি। এই নাও জলটা। দাও। তুমি একটা জিনিস লক্ষ্য করে দেখেছো, যবে থেকে আমাকে ওই মন্ত্রপুত্র কাগজটা এনে দিয়েছো সেই দিন থেকে আমাদের বাড়িতে না সুখ শান্তি আবার ফিরে আসছে। হ্যাঁ, একদম ঠিক বলেছ। ওই মন্ত্রপুত কাগজটা খুলে দেখো কি মন্ত্র লেখা আছে ওতে। দাঁড়াও নিয়ে আসছি। এটা তো কিছুই লেখা নেই, এটা তো সাদা কাগজ। হ্যাঁ, ওটা সাদা কাগজই। তার মানে তুমি জিনিসটা, তোমাকে যেরকম ধরনের আমি বলে দিয়েছিলাম করতে, যে কেউ কিছু বললে তুমি রাগ করবে না, তুমি হাসি মুখে তাকে উত্তর দেবে, আর 3বার ফোঁ দেবে, দিয়ে সেই কাজটা করবে। তাহলে আস্তে আস্তে সংসারে সুখ শান্তি সব ফিরে আসবে। আর তুমি ঠিক সেই মতোই করেছো, তাই তো? আর তার জন্য দেখো সংসারে আজকে কিন্তু শান্তি ফিরে এসছে। ঠিক বললাম তো? হ্যাঁ সেটা তো করেছি, কিন্তু এতে তো কোনো মন্ত্র লেখা নেই। মন্ত্রতন্ত্র, তাবিজ কবজ, এই সমস্ত দিয়ে যদি সংসারে শান্তি ফিরে আসতো, তাহলে আজকে এই ভারতবর্ষে কোনো মানুষের সংসারেই কোনো শান্তি থাকতো না। এইসব তাবিজ কবজ বেঁধে নিত আর তাদের সংসার শান্তিতে পরিপূর্ণ হয়ে যেত। এটা কিন্তু নয়। সংসারে শান্তি আসার একটাই সবথেকে বড় গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে একে অপরকে দোষারোপ না করে কোনো কাজে, যদি একে অপরকে মিলিতভাবে সুন্দরভাবে সংসার করে
প্রত্যেকজনের কথা মেনে নিয়ে চলে, তাহলে সেই সংসারে কোনোদিন কোনো অশান্তি হবে না। যেমন আমি তোমাকে একটা কথা বললাম, তুমি সেই কথাটা হাসি মুখে মেনে নিলে। তুমি আমাকে একটা কথা বললে, আমি সেই কথাটা হাসি মুখে মেনে নিলাম। বাবা তোমাকে একটা কথা বললো, তুমি মেনে নিলে। ছেলে একটা কথা বললো, তুমি মেনে নিলে। বা তুমিও যেটা বললে, আমরা সবাই মিলে মেনে নিলাম। এই মেনে নেওয়া, বোঝাপড়ার মধ্যেই সংসারে শান্তি বজায় থাকে। আর এই জিনিসটা তুমি এতদিন ধরে চুপচাপ করলে মুখ বুঝে, যার জন্য সংসারে শান্তি ফিরে আসলো। আর শান্তি ফিরে আসার ওইটাই মূল কারণ, যে একে অপরকে সহযোগিতা করতে হবে, দোষারোপ করলে হবে না। বুঝতে পারলে? এবার বুঝতে পেরেছি এই কাগজে আর এই তাবিজে কিচ্ছু হয় না। একটা সুখী সংসার পেতে গেলে সব থেকে যেটা বেশি দরকার, নিজের মন, নিজের সুন্দর ব্যবহার আর ধৈর্য, তবেই কিন্তু একটা সুখের সংসার গড়ে উঠবে। হ্যাঁ, তুমি এতদিনে ঠিক বুঝেছো। আর তুমি বুঝেছো বলেই আজ 3 মাস ধরে তুমি যেই ব্যবহারটা আমাদের সঙ্গে করে আসছো, বা আমরা তোমার সঙ্গে যে ব্যবহারটা করে আসছি, তাতে করে দেখো সংসার একদম সুখময় হয়ে গেছে, এত শান্তি সংসারে। আর ঠিক এইভাবেই যদি চলা যায়, তাহলে সংসার থেকে শান্তি কোনোদিনই যাবে না গো। আর কিছু মানুষ আছে করে কি, তারা এই ঠাকুর বাড়ি তাবিজ কবজ করে সংসারে আরও অশান্তি লাগায়। তারা সংসারটাকে শান্তি করতে পারে না, তারা অশান্তির জায়গা করে তোলে। আর শান্তি শুধুমাত্র আসে নিজের ব্যবহারের ওপর, নিজের সহ্য শক্তির ওপর। যতটা তুমি আমাকে ভালো ব্যবহার দেবে, আমি তোমাকে ভালো ব্যবহার দেবো। হ্যাঁ, মা তোমাকে ভালো ব্যবহার দেবে, তুমি মাকে ভালো ব্যবহার দেবে। পারস্পরিক এই যে সম্পর্কটা, একে অপরকে ভালোবেসে সহ্য করে চলাটা, এটাই হচ্ছে সংসারের মূল ধর্ম। আর এই জিনিসটা তুমি যদি করতে পেরে যাও, তাহলে জীবনে কোনো দিন সংসার থেকে শান্তি আর যাবে না গো। সব সময় সংসারে শান্তি বিরাজ করবে। বুঝতে পারলে? এত সুন্দর করে বোঝানোর জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ।